সবাই কেমন আছো? আশা রাখছি সবাই ভালো আছো। তো দেখো ডিমটা ধুয়ে ভালো করে সিদ্ধ করে আমি মাঝখানে মাঝখানে একটু কেটে কেটে নিয়েছি। আজকে বানাবো ডিম পোস্ত। তো ডিম পোস্ত বানানোর জন্য দেখো সব কিছু আমি রেডি করে নিয়েছি। এবার কি কি উপকরণ নিচ্ছি একদম সিম্পলভাবেই বানাবো। তো দেখো কি কি উপকরণ নিচ্ছি তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি আমি। দেখো এখানে হচ্ছে নিয়েছি পোস্ত বাটা, এখানে নিয়েছি বাদাম বাটা, তারপর হচ্ছে এই যে পোস্ত বাটাটা এটা, আর এটা হচ্ছে বাদাম বাটা। ছোট চামচের 1 চামচ, কাশ্মীরি লঙ্কাগুলো নিয়েছি ছোট চামচের 1 চামচ, আর আধা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো, আধা চামচ নিয়েছি লবণ, আর একটু বেটে নিয়েছি, রসুন একটু বেটে নিয়েছি। তো কাঁচা লঙ্কা এটার মধ্যে ব্যবহার করছি না, বলতে ঘরে এখন কাঁচা লঙ্কা নেই বলে ব্যবহার করছি না। তো সিম্পলভাবে একদম রান্না করব। তো চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই, কীভাবে রান্নাটা করি তোমাদের সাথে শেয়ার করব। তো সবাই সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো কড়াটা এখানে বসিয়ে দিয়েছি। এবার কড়াতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল দিয়ে আগে আমি ডিমটা ভেজে নেব। আর রান্নাটা নিশ্চয়ই আমি সরিষার তেলে করব। তো সরষার তেলই ব্যবহার করছি আমরা, তোমরা ইচ্ছা করলে সাদা তেলেও রান্না করতে পারো। তো দেখো সরষার তেলটা দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হয়ে যাক। তো দেখো তেলটা দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে যাক। তেলটার মধ্যে আমি দিয়ে দেবো একটু নুন। নুনটা দিলে কি হয়, তেলটা আর ছিটকে পড়বে না ডিম দিলে। তো এটা একটা ঘরোয়া টিপস বন্ধুরা। আর দিয়ে দেবো আমি অল্প পরিমাণে একটু হলুদ, যেহেতু আমি ডিমটার মধ্যে নুন হলুদ মাখাইনি। এবার আমি এখানে ডিমটা দিলে ডিমটা আমার সুন্দরভাবে কালার হয়ে যাবে। তো এবার এক এক করে আমি ডিমগুলি ছেড়ে দিচ্ছি। দেখো দিয়ে দিলাম। ডিমটা এবার আমি সুন্দর করে একটু ভেজে নিই। একদম সিম্পলভাবেই বানাবো আমি এই ডিম পোস্তটা। তো ডিমগুলি কিন্তু হচ্ছে পোলট্রির ডিম, দেখেই তোমরা হয়তো বা বুঝতে পারছো, না মোরগের ডিম না হাঁসের ডিম, পোলট্রির মোরগের ডিম। দেশি মোরগের ডিমও না, দেশি হাঁসের ডিমও না, এটা হচ্ছে পোলট্রির মোরগের ডিম। যাই হোক, এবার ডিমটা আমি একটু লাল লাল করে ভেজে নিই। তো ডিমটা দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা তুলে নেব। ডিমটা তুলে নিয়ে এইটার মধ্যে আরেকটু তেল দিয়ে আমি ডিম পোস্তটা বসিয়ে দেব। আর এটার মধ্যে সেরকম ঝামেলাও নেই, অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তো তোমরা কার কার ডিম পোস্ত খেতে ভালোবাসো বাসো। আমার ঘরে তো আমার বড় ভালোবাসে, আমার ছেলেও ভালোবাসে। তো তাই আজকে ডিম পোস্তটাই করছি। আর একবেলাই খাবে, দুবেলা কেউ খাবে না এই একটা তরকারি। তাই আমি 4টা ডিম নিয়েছি, একটা ডিম বেশি নিয়েছি, আমরা মানুষ 3 জন, 4টা ডিম নিয়ে নিয়েছি। যাই হোক, এবার ডিমটা তুলে নিই। দেখো এই তেলটাতে আরেকটু তেল অ্যাড করে দিচ্ছি। আমি এটার মধ্যে ডিমটা ভেজেছি, একদম অল্প করেই তেল দিচ্ছি। আর আমি সবসময় অল্প তেলে রান্না করি, সেটা তোমরা ভালোই জানো সবাই আমার বন্ধুরা। এবার এটার মধ্যে আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এই যে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কাটা। এবার এটা একটু শুকনো লঙ্কাটা দেখো দিতে দিতেই লাল হয়ে যাচ্ছে। এই যে এবার এটার মধ্যে আমি একটু ফোড়নে দেব মেথি। এই যে ফোড়নে দিয়ে আর এবার অ্যাড করে দিচ্ছি আমি যে পেঁয়াজটা কেটে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো রসুন বাটা, অল্প করে একটু রসুন বেটে রেখেছি, রসুন বাটাটাও দিয়ে দেবো। দিয়ে দিলাম রসুন বাটা। এটাই ইচ্ছে করলে রসুন পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করা যায়। তো পেঁয়াজ রসুন ছাড়াও রান্না করা দেওয়া আমার ভিডিও আছে, তোমরা ইচ্ছা করলে আমার চ্যানেলে দেখতে পারো। আর এটা একটু পেঁয়াজ রসুন দিয়েই আজকে বানাচ্ছি আর কি, এটাই তোমাদের সাথে শেয়ার করছি। এবার পেঁয়াজ রসুনের গায়ে গন্ধটা বেরিয়ে যাবে, তারপর আমি এটার মধ্যে মশলাটা অ্যাড করে দেবো। এক এক করে কী কী অ্যাড করবো তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর এবার পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বাটাটা যেহেতু আগে দিইনি, পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। আর এদিকে তো ডিম ভেজে রেখেছি, তোমাদের দেখালাম। দেখো ডিমটা মাঝখানে মাঝখানে আমি একটু একটু কেটে দিয়েছি, যাতে এটার মধ্যে ভাজতে গেলে নুন হলুদটা যাতে ভালো করে ঢুকে যায়, তাহলে ডিমটা খেতেও টেস্ট লাগে বন্ধুরা।
আচ্ছা, পোস্ত আর বাদাম বাটাটা তো দিয়ে দিলাম। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু পরিমাণ মতো জল। এই দেখো জলটা দিয়ে দিলাম। আর গ্যাসের ওভেনে আমি আঁচটা কিন্তু একদমই কমিয়ে রেখেছি বন্ধুরা। আর একটু জল দেব, বেশি একটা জল দেবো না, আর একটু জল দেবো। তো দেখো বন্ধুরা সুন্দর করে ফুটে আসছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই পর্যায়ে এটার মধ্যে আমি দিয়ে দেব যে ডিমগুলা ভেজে রেখেছি, ডিম কটা দিয়ে দেব। আর হাত লাগাচ্ছি না, আস্তে আস্তে করে ডিমটা আমি দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিলাম ডিমটা। এবার এটা কিছুটা সময় ফুটে একদম রেডি হয়ে আসুক, তারপর নামিয়ে তোমাদের আমি দেখাবো কেমন হয়েছে আমার ডিম পোস্তটা। জলটা কিন্তু আরও শুকিয়ে যাবে। আর আজকে প্রচুর গরম বন্ধুরা, প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো। তো দেখো বন্ধুরা আমার ডিম পোস্ত রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে নামিয়ে তোমাদের দেখাচ্ছি। আর এটা কিন্তু এর থেকে বেশি টান টান করবো না, এটা এরকমই থাকবে। নামিয়ে রেডি করে তারপর তোমাদের দেখাচ্ছি। কন্টিনিউ করো ভিডিওটা। আর কেমন লাগলো রান্নাটা নিশ্চয়ই কমেন্টে জানিও। নতুন পুরনো বন্ধুরা সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই একটু মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবার জন্য রইল। আর আমি কি বলবো, পাওয়ারের সমস্যার জন্য আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমাদের ত্রিপুরাতে, আর প্রচুর কারেন্ট থাকছে না, মোবাইলে চার্জ থাকছে না, যার জন্য আমি সময় মতো লাইভটাও করতে পারছি না। তো কারেন্টের সমস্যাটা চলে গেলে আবার সময় মতো আগের মতো করে সবাই লাইভেও চলে যাব, সবার বাড়িতেও চলে যাব ঘুরু করতে। তো সবাই একটু এই বোনটারও পাশে থেকো বন্ধুরা। তো এবার আমি দেখো ডিমের ঝালটা নামিয়ে তারপর রেডি করে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা ডিম পোস্ত রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। তোমরা একদম সিম্পলভাবে রান্নাটা করেছি। আমার এই ডিম পোস্ত রেসিপি ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো দেখো এই যে এক ঝলক দেখিয়ে দিলাম। আর কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। নতুন পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।